দেখো 2 এর অঙ্কটা দেখো, এই অঙ্কটারে যে 1 এর অঙ্কটা করলাম তারই উল্টো। আগের অঙ্কটা কেন্দ্র বলে দিয়েছিল আর বিন্দুগামীটা বার করতে বলেছিল। এই বৃত্তটা বলে দিয়েছে 2, -2 বিন্দুগামী। আর বলেছে যে একটা বৃত্ত দিয়ে দিয়েছে, সেই বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয়, মানে ওই বৃত্তটা যে কেন্দ্র বেরোবে আর নির্ণয় বৃত্তের কেন্দ্র সেম হবে। তাহলে আমি প্রথমে বৃত্তটার কেন্দ্র বার করি। বৃত্তটা যে আছে x² + y² -4x + 6y + 4 = 0। তাহলে তোমরা নিজেরা লিখবে যে এই সমীকরণটিকে x² + y² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করে পাই 2g = -4, 2f = 6 আর c = 4। এখানে হলো g = -2, f = 3। আর এখান থেকে আমরা জানি কেন্দ্রের সূত্র হচ্ছে -g, -f। তাহলে এখানে যখন -2 বেরিয়েছে, তাহলে -2 আর -f মানে এটা -3। মানে যে নির্ণয় বৃত্তটা বার করব তারও কেন্দ্রটা আমার বলে দিয়েছে এক কেন্দ্রীয়, মানে 2, -3। তাহলে কেন্দ্র 2, -3 আর কেন্দ্র মানে হচ্ছে 2, -2। তাহলে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ সমান দুটো বাড়া। তাহলে এইখান থেকে এই যে দূরত্বটা এটাই হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে কি করে পাবো 2 - x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো √1 = 1। এটা 0 আর এটা দেখো -1 এর হোল স্কয়ার মানে 1। তাহলে 1। তাহলে দেখো কি লিখবো, কেন্দ্রগামী ও 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। কি বলেছিলাম x মাইনাস এটা যেটা আছে তার স্কয়ার প্লাস y মাইনাস এটা যেটা আছে মাইনাস মাইনাসে প্লাস 3 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। এটা বেরোলো। এবার আমি ভেঙে মানটা বার করে দেবো। এটা ভাঙো x² - 2 দুগুণে 4x + 4 + y² মানে 2 × 3 × y মানে 6y 3² 9 = 1। তাহলে x² + y² - 4x + 6y 9 + 4 মানে 13। এটা পাশে -1 তাহলে 13 - 1 মানে 12 = 0। তিনের দাগের অঙ্কটা দেখো, আমি পড়ছি না বলে দিচ্ছি। তিনের দাগের অঙ্কটা বলতে হবে একটা বৃত্ত দিয়েছে, বলেছে বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয়। মানে প্রথমটা বৃত্ত দিয়েছে 1 নম্বর বৃত্তের কেন্দ্র বার করব। কেন্দ্র যেটা বলেছে যে নির্ণয় বৃত্তটা বার করব তার সঙ্গে এক কেন্দ্রীয়, ঠিক আছে। আর এত বৃত্তের কেন্দ্রগামী 2 নম্বর বৃত্তের কেন্দ্র বার করব, সেটা হচ্ছে কেন্দ্রগামী। মানে এর যে কেন্দ্রটা হবে সেটা হচ্ছে নির্ণেয় বৃত্তের কেন্দ্র। এই 1 নম্বর বৃত্তে যে কেন্দ্র বেরোবে সেটা তো আমি কত বলে দিচ্ছি। 4x আছে তো মানে 2g = 4, g = 2, তাহলে হচ্ছে -2 - 3। দেখো তাহলে এটা কেন্দ্র বেরোচ্ছে -2, 3 মানে যে নির্ণেয় বৃত্তটা বেরোবে তার কেন্দ্র হচ্ছে -2, 3। আর বলে দিয়েছে যে দ্বিতীয় বৃত্তটা আছে তার কেন্দ্রগামী, তার কেন্দ্র কত বেরোবে দেখো 4, 5 আর এইটা হচ্ছে 4, 5। তাহলে এইটা থেকে আমি ব্যাসার্ধটা বার করব, করে আমি সমীকরণটা বার করব, ঠিক আছে। তাহলে কি হবে যে -2, 3 বৃত্ত আর এই যে ব্যাসার্ধটা বেশি সমীকরণটা বার করতে হবে। বোঝা গেল? প্রথমে লিখব 1 নম্বর বৃত্তের কেন্দ্র বার করব, 2 নম্বর বৃত্তের কেন্দ্র বার করব। তাহলে লিখব যে 1 নম্বর বৃত্তের কেন্দ্রগামী
এক নম্বর বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় এবং 2 নম্বর বৃত্তের সঙ্গে কেন্দ্রগামী বৃত্তের সমীকরণটা বার করব। ছবিটাও দেখিয়ে দিয়েছি, দেখে নাও। দেখো 4 নম্বরটা করাচ্ছি। একটা বৃত্ত দিয়ে দিয়েছে, বলেছে বৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখাটি এত সরলরেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো। একটা বৃত্ত দিয়ে দিয়েছে, বৃত্তের কেন্দ্র বলেছে একটা সরলরেখার উপর লম্ব, এই সমীকরণটা বার করতে হবে। তাহলে কি দেখো, আমি প্রথমে বৃত্তের কেন্দ্রটা বার করছি। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2y মাইনাস 23 প্লাস 2y মাইনাস 23 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণটা দেওয়া আছে। এখান থেকে আমি কেন্দ্রটা বার করব। এখান থেকে কেন্দ্র বার করতে গেলে প্রথমে কি করব, লিখব এই সমীকরণটিকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2a প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। এটা আমি লিখছি না, তোমরা প্রত্যেকটা অঙ্কে লিখবে। 2g ইকুয়াল টু 2, 2f ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু -23। তাহলে এখানে দেখো g ইকুয়াল টু 1, f ইকুয়াল টু 1। তাহলে কেন্দ্র কত, -g, -f, যেটা বেরোলো সেটা মাইনাস দিয়ে করে দেবো। তাহলে -1 বলেছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -1 -1। এই বৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখা x y প্লাস 8 ইকুয়াল টু 0 এর সাথে লম্ব, মানে এর সাথে এই ইকুয়েশন এই সরলরেখাটার সাথে লম্ব, মানে এইটা আমি তাহলে প্রথমে এই সরলরেখাটা লম্ব সরলরেখাটা বার করব, যেটা আমি এইটা পাবো, সেটা কত -1 বা -1 বিন্দু আমি, তাহলে আমি পেয়ে যাব লম্ব সমীকরণটা। আমরা জানি সরলরেখা থেকে করেছিলাম, তাহলে লিখে দেবো। তাহলে x y প্লাস 8 ইকুয়াল টু 0 এর লম্ব রেখার সমীকরণ। কি জানি x y লিখে দেবো, x এর যেটা আছে x, y যেটা মাঝে আছে কত মাইনাস, এটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু k, যা কত -1, -1 বিন্দুগামী। প্লাস কে ইকুয়াল টু 0 করে দিলাম, ঠিক আছে। তাহলে ধরো কত হচ্ছে -1 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু 2। অতএব নির্ণেয় রেখার সমীকরণ, এর তো লম্ব রেখা এটা যেটা এত বিন্দুগামী, এখান থেকে তো আরম্ভ হচ্ছে বিন্দুগামী, তাহলে এটা লম্ব রেখাটা বার করে দিই, যা -1 বিন্দুগামী। তাহলে নির্ণেয় রেখার সমীকরণ কত রইলো, k এর মানটা বসিয়ে দেবো, x y 2 ইকুয়াল টু 0, k এর মান 2 বেরিয়েছে। এটাই বার করতে বলেছে, লম্ব রেখার সমীকরণটা বার করতে বলেছে।
দেখো 5 এর এক একটা করাচ্ছে। বলেছে একটা বৃত্ত নির্ণয় করো সমীকরণ যেটা তিনটে বিন্দু দিয়েছে, তিনটে বিন্দুগামী 0 0 1 2 আর 2 0। ঠিক আছে, আমি প্রথমে লিখছি ধরি বৃত্তের সমীকরণ। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, যা 0, 0 1 2 2 0 1, 2 2, 0 বিন্দুগামী। তাহলে 0, 0 বিন্দুগামী হলে আমি কি করব? দেখো 0, 0 বিন্দুগামী হলে আমি এই সমীকরণে x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসাবো। তাহলে 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 2g * 0 প্লাস 2f * 0 প্লাস c ইকুয়াল টু 0। দেখো এখানে এটা 0 এটা 0 এটাও 0 এটাও 0, তাহলে এখানে কি পাচ্ছি? c ইকুয়াল টু 0। এক নম্বর। এটা এক নম্বর না, এইটা এক দিই, এইটা দুই দিচ্ছি। তাহলে কত? 1, 2 1, 2 বিন্দুগামী হলে কি করব? x এর জায়গায় 1 আর y এর জায়গায় 2 বসাবো। তাহলে 1a স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2 * g * 1 প্লাস 2 * f * 2 প্লাস c ইকুয়াল টু 0। দেখো তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 4 প্লাস 2g প্লাস 4f। দেখো আমি এখান থেকে দিচ্ছি c ইকুয়াল টু 0 বসিয়ে দিচ্ছি, প্লাস 0 ইকুয়াল টু 0 লিখে দেবো 2 থেকে, ব্র্যাকেটে লিখে দেবো 2 থেকে পাই। তাহলে আমাদের কত বেরোচ্ছে? দেখো এখান থেকে বেরোচ্ছে, দেখো 2g প্লাস 4f প্লাস 5 ইকুয়াল টু 2g প্লাস 4f ইকুয়াল টু 4 প্লাস 1 5 হচ্ছে, এপাশে নিয়ে যাচ্ছে -5। এটা আমার 3 নম্বর সমীকরণ হলো। এবার দেখো কত বিন্দুগামী বলেছিল? 2, 0। তাহলে 2, 0 বিন্দুগামী হলে কি হবে? x এর জায়গায় 2 আর y এর জায়গায় 0 বসাবো। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। কত হচ্ছে? 4 প্লাস 4g, তাহলে এটা c ইকুয়াল টু 0 আমরা জানি 2 থেকে c ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তাহলে এখান থেকে কত? দেখো g এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে g 4g ইকুয়াল টু -4, তাহলে g ইকুয়াল টু -1। এবার দেখো আমি 3 নম্বর সমীকরণে g এর মানটা বসাবো। 3 নম্বরে g সমান -1 বসিয়ে পাই। 2 * -1 প্লাস 4f ইকুয়াল টু -5। তাহলে 4f ইকুয়াল টু -2টা পাশে গেলে দেখো কত হচ্ছে? 4f ইকুয়াল টু কত হচ্ছে? দেখো -5 প্লাস 2 আমাদের -3, তাহলে f ইকুয়াল টু -3/4 হয়েছে। তাহলে আমি এবার নির্ণয় বৃত্তের সমীকরণ বার করব। তাহলে কি বেরোবে? দেখো g সমান -1, f সমান -3/4 আর c ইকুয়াল টু 0। তাহলে অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ।
প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে দেখো 2 2 এ 4, তাহলে 2 দিয়ে গুণ করে দিচ্ছি দেখো সবাইকে। কত হচ্ছে দেখো 2x স্কয়ার, এই দুটো দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি, প্লাস 2y স্কয়ার মাইনাস 4x মাইনাস 3y ইকুয়াল টু 0। দেখো 5 এর 2 একটা নিজেরা করবে, 5 এর 2 একটা একই রকম, তিনটে সমীকরণ বেরোবে, তিনটে বিন্দু বসে সেখান থেকে বিয়োগ করে করে তিনটে সমীকরণ থেকে g f আর c এর মানটা আমাকে বার করতে হবে। দেখো 6 এর অঙ্কটাও সেম, 6 এর অঙ্কটা কি বলেছে দেখো চারটে বিন্দুগামী বলেছে, প্রথমেরটা কি বলেছিল তিনটে বিন্দুগামী, এখানে চারটে বিন্দুগামী বলেছে, এখানে চারটে বিন্দুগামী বলেছে মানে চারটে বিন্দু বসাবো, এই চারটে বিন্দু বসে এখান থেকে জি এফ আর সি এর মান বার করব, নিয়ে জি এফ আর সি এর মান বার করে আমাকে বৃত্তটা সমীকরণ আর কেন্দ্রটা বার করতে বলেছে। তাহলে জি এফ সি হলে আমি বৃত্তের সমীকরণ পেয়ে যাচ্ছি, আর কেন্দ্র কি যেটা জি আর এফ বেরোবে সেটা মাইনাস জি মাইনাস এফ করে দিলে আমার কেন্দ্র বেরিয়ে যাবে। হয়ে গেল, আমি 7এরটা করে দিচ্ছি দেখো। কি অঙ্কটা বলেছে দেখো, প্রমাণ করো তিনটে বৃত্তের সমীকরণ দিয়েছে, বলতে বৃত্ত তিনটি কেন্দ্র তিনটি একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে কি করব দেখো, বৃত্ত তিনটের কেন্দ্র বার করব। এই একটা বৃত্তের কেন্দ্র, এই একটা বৃত্তের কেন্দ্র, এই একটা বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র তিনটি একই সরলরেখা অবস্থিত আমাকে বার করতে দিয়েছে। তাহলে আমি কি করব দেখো, আমি একটা বৃত্ত তিনটের কেন্দ্র বার করব, তাহলে দুটো কেন্দ্র থেকে যে বৃত্তটা যে সরলরেখাটা কেন্দ্রদ্বয় সংযোগ করে সেটা বার করব, আর আরেকটা যেটা কেন্দ্র সেটা আমি বসিয়ে দেখব বৃত্তটাকে সরলরেখাটাকে সিদ্ধ করে কিনা। তাহলে আমি বলে দেবো যে বৃত্ত তিনটে একই সরলরেখার উপর অবস্থিত। তাও আমি করছি, প্রথমে বৃত্ত তিনটে বৃত্ত দেওয়া আছে, তিনটে বৃত্তের কেন্দ্র বার করবো, ঠিক আছে। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 9 ইকুয়াল টু 0, মাইনাস 10x প্লাস 9 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর বৃত্ত। বলছে x স্কয়ার y স্কয়ার মাইনাস 6x প্লাস 2y প্লাস 1, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আমার 2 নম্বর বৃত্ত। তারপর যে কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 18x মাইনাস 4y প্লাস 21, মাইনাস 18x মাইনাস 4y প্লাস 21, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0, এটা আমার 3 নম্বর সমীকরণ। এই সমীকরণ গুলোর আমাদের কেন্দ্র বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো দেখো, লিখবো এই সরলরেখা তিনটিকে বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। কি পাবো, 1 নম্বর বৃত্তের কেন্দ্র কত দেখো, 2g সমান -10, 2f ইকুয়াল টু কত 0, নাই এখানে কিছু, তাহলে g ইকুয়াল টু কত বলেছে -5, তাহলে এখানে -g ইকুয়াল টু কত 5, তাহলে কেন্দ্র কত হলো 5, আমি a ধরছি 5, 0 হলো, এটা 1 নম্বর বৃত্ত বেরোলো। এবার হচ্ছে 2 নম্বর বৃত্তের কেন্দ্র, b হচ্ছে এটা a, এটা b, এটা c, তাহলে b কত, এখানে দেখো 2g ইকুয়াল টু -6, 2f ইকুয়াল টু 2, তাহলে এখানে কত দেখো g ইকুয়াল টু -3 আর f ইকুয়াল টু 1, তাহলে -g ইকুয়াল টু 3 -f ইকুয়াল টু -1, তাই -g -f এর জন্য -g - কত হলো 3, -1,
এবার 3 নম্বর বৃত্তের কেন্দ্র বার করব। 3 নম্বর বৃত্তের কেন্দ্র সি কত, এখানে 2g -18 আর 2f -4। দেখো g -9, f -2, তাহলে -g 9 -f 2। তাহলে কত বেরোচ্ছে, c টা হচ্ছে 9,2। তাহলে এই সরলরেখাটা বার করব। তিনটে বিন্দু দেওয়া আছে, একটা সরলরেখা বার করব। তাহলে প্রথমে দুটো বিন্দু দিয়ে আমি সরলরেখাটা বার করব, করে এইটা এই সরলরেখার উপর বসিয়ে দেব। যদি সমীকরণটা সিদ্ধ হয় তাহলে ওটা ওই সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমি কি করব, AB সংযোজক সরলরেখার সমীকরণ বার করব। লিখব AB সংযোজক সরলরেখার সমীকরণ। কি করে করব, আমরা জানি y y1 by y1 minus y2 সমান x minus x1 by x1 minus x2। কত হতে পারবো তাহলে, কত হচ্ছে y by 1 equal to x minus 5 by 2। তাহলে কত হচ্ছে x minus 5 equal to 2y। কত হচ্ছে x minus 2y equal to 5। তাহলে দেখো এটা আমার বেরোলো, এটা একটা দ্বিতীয় সমীকরণ বেরোলো। তাহলে দেখো এবার আমি এবারে কি করব, এই বিন্দুটাকে মানে যে সি বিন্দুটাকে এক নম্বরের উপর বসিয়ে দেব, এইটার উপর বসিয়ে দেব। সি 9,2 বিন্দুটিকে 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এইটা বসিয়ে দেব, ঠিক আছে, x minus 2y minus 5 বসিয়ে দেব। তাহলে কত, 9 minus 2 into 2 minus 5, মানে 9 minus 4 minus 5 equal to 0। অতএব সমীকরণটি সিদ্ধ হয়, সমীকরণটি কে সিদ্ধ করে, সমীকরণটি সিদ্ধ করে। অতএব লিখে দেবো বৃত্ত তিনটির কেন্দ্র একই সরলরেখার উপর অবস্থিত। লিখে দেবো যে বৃত্ত তিনটির কেন্দ্র একই সরলরেখার উপর অবস্থিত। দেখো 8 অঙ্কটা দেখো 7 অঙ্কটার মতো সেম। বলেছে বৃত্ত তিনটির কেন্দ্রগুলি এক রেখীয় দেখাতে বলেছে। এক রেখীয় দেখাবো মানে প্রথমে আমরা a বার করব, প্রথমে কেন্দ্র a, দ্বিতীয় কেন্দ্র b, তৃতীয় কেন্দ্র c বার করব। নিয়ে b এর সমীকরণ দেখাবো, নিয়ে b এর সমীকরণ বার করে c বিন্দুটাকে বসিয়ে দেখাবো যে সমীকরণটা সিদ্ধ হচ্ছে, তাহলে এক রেখীয়। এবার তিনটে আমি এইটা মানে নিজেরা করবেই বলে দিচ্ছি, সমান্তর প্রগতিতে আছে কিনা কি করে দেখবে। তোমাদের সমান্তর প্রগতি হয়নি তাও বলে দিচ্ছি। দেখো এক নম্বর আমি পড়াচ্ছি না, শুধু দেখিয়ে দিচ্ছি একটু। প্রথমে তো এই তিনটে বিন্দু এক রেখীয় মানে একটি সরলরেখার উপর অবস্থিত দেখাবে। তারপর 8 এটা দেখো 1 নম্বর যে বৃত্তটা তার ব্যাসার্ধটা লিখবে r1, 2 নম্বর যে বৃত্তটা তার ব্যাসার্ধ লিখবে r2, 3 নম্বর যে বৃত্তটা তার ব্যাসার্ধ লিখবে r3, মানে এগুলো বার করবে r1 r2 r3 বার করবে, রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c করে ব্যাসার্ধগুলো বার করবে। এখানে দেখবে r2 r1 সমান r3 r2 আসছে কিনা। r1 r2 r3 মান বেরবে r2 r1
সমান r3 - r2 আসছে কিনা, যদি আসে তাহলে বলে দেবো ব্যাসার্ধগুলি সমান্তর প্রগতিতে আছে। প্রথমে এক রেখেও যেটা সাতেরটা করালাম একই সেম করবে। নয়ের অঙ্কটা দেখো, বলেছে মূল বিন্দুগামী একটি বৃত্তের ধনাত্মক অক্ষ দুটি ছেদিতাংশ যথাক্রমে 3 ও 4। ধনাত্মক অক্ষ মানে কি x অক্ষ আর y অক্ষের ধনাত্মক দিকটা। একটা বৃত্ত বলেছে মূল বিন্দুগামী এবং x অক্ষকে 3 আর y অক্ষকে 4 তে ছেদ করে, ঠিক আছে, মানে দূরে ছেদ করে। তাহলে কি কেমন হবে বৃত্তটা দেখো, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। বলেছে মূল বিন্দুগামী, মূল বিন্দু মানে এটা ও 0, 0 মূল বিন্দুগামী। বলেছে মূল বিন্দুগামী মানে 0, 0 বিন্দুগামী, আর বলেছে x অক্ষকে 3 মানে এটা হচ্ছে 3, 0 আর y অক্ষকে 4 মানে হচ্ছে এটা 0, 4 বিন্দুতে ছেদ করছে। তাহলে পুরো দেখো সাতের অঙ্কটার মতো। তাহলে প্রথমে বৃত্তের সমীকরণটা ধরে নেব x² + y² + 2gx + 2fy + c = 0, যা মূল বিন্দুগামী মানে 0, 0 বিন্দুগামী। আর আবার বলেছে 3 একক দূরে ছেদ করে, তাহলে 3, 0 বিন্দুগামী। আর 4 একক দূরে y অক্ষকে, তাহলে এটা হচ্ছে 0, 4 বিন্দুগামী। তাহলে দেখো আমি এর উপর যেমন সাতের দাগের অঙ্কটা করেছিলাম এই তিনটে সমীকরণ বসাবো, করে g, f আর c এর মান বার করব, করে এই সমীকরণটা বার করব। এই পর্যন্ত রইল, পরের অঙ্কগুলো পরে ক্লাসে করব।